ইউরোপের মাটিতে পোতা হয়েছে লাল সবুজ পতাকা দণ্ড। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ। সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটায় সাক্ষী হতে সেরাভালে স্টেডিয়ামের অর্ধেকের বেশি দর্শকই যখন বাংলাদেশের, তখন টমাস জুলি অভিষেকটা রাঙানোর স্বপ্নে বিভোর। এই ম্যাচটা যে বাংলার হেড কোচের চাকরি পাকাপোক্তের মিশনও বটে। তবে শুরুর একাদশে সুমিত, জায়ান, জিকো ও ফাহমিদুলের না থাকাটা কিছুটা অবাক করেছে দর্শকদের। কিন্তু এটা যে কোচের কৌশল সেটা বুঝতে অপেক্ষা করতে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত। সান মারিনোতে রোদ বৃষ্টির খেলা, এরই মাঝে লাল সবুজ জার্সিধারীদের ছুটে চলা, ঠান্ডা মাথায় লড়ে যাওয়া, একটু সময় নেয়া সুযোগ তৈরি করতে। ১৯ মিনিটে দলে ফিরেই হেডে গোল করেন সিনিয়র ক্যাম্পেইনার তপু বর্মন। সেরাভালে স্টেডিয়ামে তখন এক টুকরো বাংলাদেশের গর্জন। ৩০ মিনিটে রক্ষণ ভাগের গ্যাপে নিকোলা জিওকোপেত্তির শট, গোলরক্ষক মিতুলের গ্লাভসে লেগে পোস্টে ঢুকলে সমতা টানে স্বাগতিকরা। ৩৭ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি সাদ উদ্দিন। তাতে প্রথমার্ধটা ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে ৩ পরিবর্তন। জামাল, মোরসালিন, ইসা ফয়সালকে বসিয়ে নামানো হয় সুমিত, সোহেল রানা জুনিয়র ও জায়ান আহমেদকে। ম্যাচে আসে গতি। ৪৭ মিনিটে সোহেল রানা জুনিয়রের মিস কানেকশনে ম্যাচে লিড পাওয়া হয়নি বাংলাদেশের। ম্যাচে ১১টি পরিবর্তনের নিয়ম ভালোভাবেই কাজে লাগায় বাংলাদেশ। এই অর্ধে আরও কমপক্ষে ২ পরিবর্তন। ৭৩ মিনিটে সুযোগ কাজে লাগাতে না পারায় আক্ষেপ বাড়ে বাংলাদেশের দর্শকদের। ৮৬ মিনিটে হামজার ফ্রি কিক, বিশ্বনাথের পা ঘেঁষে হেডে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তপু বর্মনের। এই গোলে জাতীয় দলের জার্সিতে নিজের ৮ম গোল করলেন এই ডিফেন্ডার। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। শেষ দিকে ঘরের মাঠে ম্যাচ হেরে কিছুটা হাতাহাতিতে জড়ায় সান মারিনোর ফুটবলাররা। তবে হামজার জার্সি বদল বার্তা দিল ফুটবলটা কেবলই ভ্রাতৃত্বের। ৩১৪টা পাসের মধ্যে ২৪৪টা সঠিক করার মাধ্যমে ইউরোপে বাংলাদেশের দাপট স্পষ্ট। সঙ্গে নিজের চাকরিটাও পাকাপোক্ত করলেন টমাস জুলি। ম্যাচ শেষে ইউরোপের প্রথম খেলে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় দর্শকদের প্রতি হামজাদের কৃতজ্ঞতা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।